আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইংলিশ টিউটর ভোকাব 101 এর মডিউল 1 অর্থাৎ বেসিক্স এর এটা সেকেন্ড সিরিজের 5th ভিডিও। এত বড় ইন্ট্রো ভাই, আপনারা যদি সবাই দেখে এসে আমরা কনফার্ম করতেন যে ভাই আমরা সবাই মানে আগের গুলো দেখছি, তাহলে আমি এত বড় ইন্ট্রো দিতাম না, ডিরেক্ট লেসনে জাম্প করতাম। সো যারা দেখেননি অবশ্যই দেখে আসবেন, যারা দেখেছেন তাদেরকে থামস আপ, সাথে থাকবেন এবং প্র্যাকটিস করতে থাকবেন। সো আজকের ভিডিওতে আজ এই সিরিজটাতে আমরা কি করছিলাম, এই সিরিজে আমরা হচ্ছে গিয়ে লাইফ রিলেটেড ভোকাবুলারি গুলো আয়ত্ত করার চেষ্টা করছিলাম। ঠিক আছে, তো আজকের ভিডিওতে মানে আজকের ভিডিওটাও সেম আমরা আগের ভিডিওর মতোই করব দুইটা পার্টে। সো ফার্স্ট পার্টে হচ্ছে গিয়ে আমরা দেখব কমন সিমটমস এন্ড ইলনেসেস, আর সেকেন্ড পার্টে আমরা দেখব হচ্ছে গিয়ে সিরিয়াস কন্ডিশনস, হেলথ অ্যাকশনস এন্ড প্রিভেনশন। যেন আমরা যারা মানে বিদেশে চিকিৎসা নিতে যাই, ঠিক আছে, ওই যে কিছু কিছু ভিডিওতে আমরা দেখি না যে বাঙালিরা ইন্ডিয়ায় যায় মেরা মাথা মে বহুত দর্দ হতা হে এরকম করে কথা বলে। ভাই, এরকম করে কথা বলার দিন শেষ। আপনারা ইংলিশে যে ডিরেক্ট বলবেন যে আই হ্যাভ আ হেডেক। ঠিক আছে, তো দেরি না করে চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল, আজকের যে আমাদের প্রথম ডিজিজটা আছে সেই ডিজিজটা কি? হেডেক। সেই ডিজিজটা হচ্ছে হেডেক। সো হেডেকের বাংলা কি? মাথা ব্যথা। হেডেকের বাংলা হচ্ছে মাথা ব্যথা। সেকেন্ড যেটা আছে সেটা কি? কোল্ড। কোল্ড। কোল্ডের বাংলা কি? সর্দি। কোল্ডের বাংলা হচ্ছে সর্দি। কফ। কফের বাংলা কি? কাশি। কফের বাংলা কাশি। যখন আমরা সর্দি কাশি একসাথে বলবো তখন কি? কোল্ড এন্ড কফ। আই এম হ্যাভিং কোল্ড এন্ড কফ, মানে আমার সর্দি কাশি একসাথে আছে। ঠিক আছে, নেক্সট যে ডিজিজটা আছে সেটা কি? ফিভার। ফিভার অর্থ জ্বর। ফিভার অর্থ জ্বর। নেক্সট আছে ফ্লু। ফ্লু। ফ্লুর বাংলা কি? ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু। ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু, মানে ফ্লুর বাংলাটাও ফ্লু, কারণ এটা একটা রোগের নাম। সো রোগের কখনো মানে মেইন যে রোগগুলা হয়, যেরকম মনে করেন মহামারী গুলা হয়, ফ্লু কিন্তু একবারে মহামারী ছিল। যে মহামারী গুলা হয় সেগুলোর কিন্তু মানে কোনো বাংলা টার্ম থাকে না। ঠিক আছে, বাংলা কোনো থাকে না, ওটা আমরা মানে ইংলিশটাই আমরা বাংলা স্পেলিং দিয়ে তারপরে লিখি। যেরকম কোভিড, করোনা ভাইরাস, এগুলো কি আমরা করেছিলাম? এগুলোর কি কোনো বাংলা টার্মিনোলজি বের করছিলাম? না, আমরা এরকম কোনো টার্মিনোলজি বের করি নাই, কারণ এগুলো একটা বিশ্ব প্রদত্ত নাম। এটা হচ্ছে গিয়ে মানে ওয়ার্ল্ড ওয়াইড এই নামের সমালোচনা মানে পরিচিত। এর জন্য হচ্ছে গিয়ে আমরা এটাকে বাংলাতে বানান করে লিখতাম। সো নেক্সট যে ওয়ার্ডটা আছে, ডিজিজটা আছে, সেই ডিজিজটা কি আমাদের? সোর থ্রোট। সোর থ্রোট অর্থ কি? গলা ব্যথা। সোর থ্রোট অর্থ গলা ব্যথা। স্টমাক এক। স্টমাক এক অর্থ পেট ব্যথা। স্টমাক এক অর্থ পেট ব্যথা। যে স্টুডেন্ট ভাইরা আছো, যারা দেখছো, আমার ছোট মানে ছোট ছোট ভাই বোনেরা, তারা নেক্সট টাইম থেকে যখন স্যারদের কোনো করবা যে স্যার আমি অসুস্থ ছিলাম, বলবা আই হ্যাড স্টমাক এক। ঠিক আছে, পেট ব্যথা আর বাংলায় বলবা না, ইংলিশে বলবা। দেখবা স্যার মনে করবে যে তোমরা পড়ছো, পড়াশোনা করো। ঠিক আছে, আচ্ছা, ইংলিশ স্যারকে বেশিরভাগ বলবা। ঠিক আছে, স্যার স্টমাক এক ছিল এর জন্য পড়তে পারি নাই। নেক্সট যে আমাদের ডিজিজটা আছে সেটা কি? টুথ এক। টুথ এক। টুথ এক এর বাংলা কি? দাঁতের ব্যথা। টুথ এক এর বাংলা কি? দাঁতের ব্যথা। ভাই, আগের বার যে আইডিয়াটা দিই সেটা কিন্তু আবার সত্যিকারে কামে লাগায়ও না। ঠিক আছে, তো মজা করার জন্য বলছে। আচ্ছা, টুথ এক এর বাংলা কি? টুথ এক এর বাংলা হচ্ছে দাঁতের ব্যথা। নেক্সট যে ওয়ার্ডটা আছে, নেক্সট যে ডিজিজটা আছে সেটা কি? ইয়ার এক। ইয়ার এক। ইয়ার এক অর্থ কি? কানে ব্যথা। ইয়ার এক অর্থ কানে ব্যথা। নেক্সট যেটা আছে, ব্যাক এক। ব্যাক এক। ব্যাক এর বাংলা কি? পিঠে ব্যথা। এখন আপনাদের ব্যাক এক এর আরেকটা জিনিস আমি মানে আরেকটা ইংলিশ বলি সিনোনিম, যেটা যেটা মিনিংটাও পিঠে ব্যথা, সেটা হচ্ছে ব্যাক পেইন। ঠিক আছে, ব্যাক পেইন। এটার মিনিংটাও মানে এটার বাংলাটাও হচ্ছে কি? পিঠে ব্যথা। এটার বাংলাটাও পিঠে ব্যথা। ঠিক আছে, নেক্সট আমাদের কি আছে? পার্ট টু। পার্ট টু তে আমরা সিরিয়াস কন্ডিশনস, হেলথ অ্যাকশনস এন্ড প্রিভেনশনস, ঠিক আছে, এইসব নিয়ে কথা বলবো। এখন ফার্স্ট কি আছে? ভমিটিং। ভমিটিং একটা সিরিয়াস কন্ডিশন, কারণ বমি করতে থাকলে কিন্তু আমাদের বডি থেকে সব নিউট্রিশন বের হয়ে যেতে থাকে। তার মানে কি আমাদের খাবারগুলো ঠিক মতো ডাইজেস্ট হচ্ছে না। ভমিটিং। ভমিটিং এর বাংলা কি? বমি করা। ভমিটিং এর বাংলা বমি করা। ফিল সিক। ফিল সিক এর বাংলা কি? বমি বমি ভাব। ফিল সিক, বমি বমি ভাব। আপনারা দেখবেন যে যত মেজর ডিজিজ গুলো আছে, ঠিক আছে, মানে যেরকম জ্বর, দেন হচ্ছে গিয়ে আমাদের যদি মনে করেন যে হাই ব্লাড প্রেশার থাকে, মানে এইসব যে মানে কমন যে ডিজিজ গুলো আছে, যেগুলো একটু সিভিয়ার আকারে দেখা হয়, মানুষের প্রায় হয় বাট একটু সিভিয়ার, তো এগুলোর ফার্স্টে কি হয়? ফার্স্টে আমাদের বমি বমি একটা ভাব আসে। ঠিক আছে, তো ফিল সিক। ফিল সিক মানে আমি অসুস্থ বোধ করতেছি। অসুস্থ বোধটা কিন্তু বমি বমি ভাবের সাথে কানেক্টেড। সো ফিল সিকের বাংলা কি? বমি বমি ভাব। অ্যাস্থমা। অ্যাসমার বাংলা কি? হাঁপানি। অ্যাসমার বাংলা হাঁপানি। অ্যালার্জি। অ্যালার্জির বাংলা কি? অ্যালার্জির বাংলা অ্যালার্জি। আবার আপনি চুলকানিও বলতে পারেন, কিন্তু চুলকানিটা বলেন না, কারণ চুলকানিটা বেশি একটু হয়ে যায় ভাই। যাই হোক, কোনো মানে বুঝেনি তো। হ্যাঁ, হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাক।
ভাই, হার্ট অ্যাটাক, হার্ট মানে কি? হৃদয়, হৃৎপিণ্ড, অ্যাটাক, আক্রমণ, হৃৎপিণ্ডে আক্রমণ। এরকম ভাবা যাবে না। এটা একটা ডিজিজ। ঠিক আছে? হার্ট অ্যাটাকের বাংলা হচ্ছে হৃদরোগ। হৃদরোগ বা হার্ট অ্যাটাক নিজে মানে ইংলিশটাও আমরা বাংলাতে ট্রান্সলেট করে লিখবো। মানে ট্রান্সলেট না আরকি, স্পেলিংটা বাংলায় লিখবো। হার্ট অ্যাটাক অর বাংলা হচ্ছে গিয়ে হৃদরোগ অথবা হার্ট অ্যাটাক। ঠিক আছে? দেন আছে কি ম্যালেরিয়া। ম্যালেরিয়া, ম্যালেরিয়ার বাংলা কি? ম্যালেরিয়াই। ম্যালেরিয়ার বাংলা ম্যালেরিয়াই। কলেরা, কলেরার বাংলাও কলেরা। ক্যান্সার, ক্যান্সারের বাংলাও ক্যান্সার। এবার আসেন আমরা যে এবার যে প্রিভেনশন গুলা দেখবো, ঠিক আছে? এই যে প্রিভেনশন পার্টে চলে আসছি আমরা। প্রিভেনশন। সো প্রিভেনশন কি? প্রিভেনশন হচ্ছে গিয়ে মানে কি বলা যায়? নিরাময় করার জন্য মানে প্রিভেনশনের বাংলাটা মানে একটা এক্সাক্ট বাংলা থাকে না? হ্যাঁ, আচ্ছা যাই হোক সাজেশন যেটা ডাক্তাররা দেয় সেটাই প্রিভেনশন। মানে যেটা করলে আপনার আর রোগটা হইব না। আমার এখন মাথায় আসতেছে না। হ্যাঁ, রেস্ট। রেস্ট অর্থ কি? বিশ্রাম। যত বড়ই অসুখ হোক হোক না কেন, এটা মানে একমাত্রই হচ্ছে কি উপরওয়ালার রহমত আর হচ্ছে কি বিশ্রাম। এই দুটাই কিন্তু মেইন। ঠিক আছে? দেন আছে রেস্টের বাংলা কি? বিশ্রাম। এক্সারসাইজ, এক্সারসাইজের বাংলা কি? ব্যায়াম। এক্সারসাইজের বাংলা ব্যায়াম। আপনারা দেখবেন যে হার্ট অ্যাটাক হোক বা মনে করেন যে ব্যাক পেইন যাই হোক না কেন, আপনারা যদি হালকা পাতলা এক্সারসাইজ করেন আপনাদের কিন্তু বডিটা ফিট থাকবে। আপনার যে যে এই যে মানে সামান্য যে ইগুলো আছে এগুলো হবে না। যেরকম হার্ট অ্যাটাকের কিন্তু ঝুঁকি অনেক কমে যায় যদি আপনি রেগুলারলি হাঁটাহাঁটি করেন। ঠিক আছে? দেন হচ্ছে গিয়ে হাঁপানিটা কমে যায়। আপনার হচ্ছে গিয়ে কমে যায়, কি বলে যে বাতে ব্যথা যেটাকে বলে সেটা যদি আপনি রেগুলার এক্সারসাইজ করেন, কিছু স্পেসিফিক এক্সারসাইজ আছে সেগুলো করলে আপনার কিন্তু হয়ে যাবে। তো এর জন্য এটা আমরা নিরাময়ের মধ্যে রাখছি, মানে প্রিভেনশনের মধ্যে রাখছি। নেক্সট যে আমাদের ইটা আছে, প্রিভেনশনটা আছে সেটা কি? হেলদি ডায়েট। হেলদি ডায়েট মানে স্বাস্থ্যকর খাদ্য। এটাও খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু মানে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো সেগুলোই আমি আলাদা করছি। ঠিক আছে? সো হেলদি ডায়েট কি? স্বাস্থ্যকর খাদ্য। হেলদি ডায়েট স্বাস্থ্যকর খাদ্য। টেক মেডিসিন। টেক মেডিসিনের বাংলা কি? ঔষুধ, ওষুধ খাওয়া। ঔষধ খাওয়া কিন্তু মানে ওই যে প্রচলিত আছে না যে এটা কি হয়ে যায় এটা? এটা খুব সম্ভবত তৎসম, অর্ধতৎসম, তদ্ভব। এটা মোস্ট প্রবাবলি তদ্ভব যে ঔষধ থেকে ওষুধ হয়ে গেছে। ঠিক আছে? যারা বাংলা পারেন তারা অবভিয়াসলি জানবেন। আমি ভাই একটু কাঁচা বাংলা গ্রামারে। সো যাই হোক, টেক মেডিসিন অর্থ কি? ঔষধ খাওয়া বা ওষুধ খাওয়া। নেক্সট কি আছে? গো টু হসপিটাল। গো টু হসপিটাল মানে হাসপাতালে যাওয়া। গো টু হসপিটাল, হাসপাতালে যাওয়া। সো নেক্সট টাইম যখন আপনাদের চেন্নাইয়ের বা ইন্ডিয়ার ডাক্তাররা বা বিদেশের ডাক্তাররা বলবে যে টেক রেস্ট, ঠিক আছে? দেন হচ্ছে গিয়ে কি? এক্সারসাইজ রেগুলারলি, হেলদি ডায়েট, ফলো আ হেলদি ডায়েট। তখন কিন্তু আপনাদের বুঝতে হবে যে আপনাদের কি বলছে? রেস্ট নিতে বলছে, ব্যায়াম করতে বলছে, ঠিকমতো সুষম খাদ্য খাইতে বলছে। আর কি? টেক মেডিসিন। অবশ্যই ওষুধ খাবেন। সো আজকের মতো এই পর্যন্তই। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইলো। বাই বাই, টাটা, প্র্যাকটিস করতে থাকেন। আল্লাহ হাফেজ।